আমরা আবারও বেরিয়ে পড়েছি। কিন্তু এবারে ডেস্টিনেশন কোথায় সেটা এতক্ষণে থাম্বনেল দেখে বুঝেই গেছে। আমরা যাচ্ছি একজনের বাড়িতে, সেখানে আমাদের অনেক বছর ধরে নেমন্তন্ন ছিল, সেই নেমন্তন্ন অ্যাটেন্ড করতে যাচ্ছি আর সঙ্গে ঘোরা তো থাকবে। সমস্ত ইনফরমেশন থাকবে এই পাটনা থেকে কিভাবে আপনারা রাজগীর যাবেন, বোধগয়া যাবেন, তার ডিটেলস আমরা বলতে থাকবো। ওয়েলকাম টু বেস্টিজ অন রোড। এই মুহূর্তে রয়েছি আমরা শালিমার স্টেশনে, যেখান থেকে আজকে যে ডেস্টিনেশন তার ট্রেন ধরার জন্য দুরন্ত গতিতে আমরাও দুরন্ত হয়ে যাই। উঠে গেছি আমরা ট্রেনে, 9:55 ছাড়বে। সকালবেলা 6টায় নামবে। এখন আমাদের খাওয়া দাওয়া বাকি, সেটা করবো কারণ ট্রেনে খাওয়া দাওয়া মাস্ট। চপস্টিক দিয়ে আমি রাইস খাবো। আচ্ছা, আজকে আমার খাবারটা একটু দেখাই। আমি এতটাই অসুস্থ যে আমার জন্য মারি বিস্কিট আর এক ঠোঙা মুড়ি, এটা আজকে আমার খাবার। আর এনারা দুজন আমার সামনে বসে এখন চাইনিজ চাটাবে। সো এনজয় ইউর মিল। আমি মুড়ি চেবাই। গুড মর্নিং, আমরা পৌঁছে গেছি পাটনা এই মুহূর্তে। পাটনা জাংশনের সামনে দাঁড়িয়ে রয়েছি। ট্রেন অলমোস্ট টাইমে ছিল আর এখানে প্রচন্ড ভিড়। সেই ক্রাউড ঠেলে আপাতত আমাদের জন্য চলে এসেছে রূপেশ দা এখানে গাড়ি নিয়ে। তো এখন গন্তব্য রূপেশদার বাড়ি। ওখানে গিয়ে পরিচয় হচ্ছে রূপেশদার সাথে। বিড়লা তারামণ্ডল, বাঁদিকে বিড়লা তারামণ্ডল, এইটা বিড়লা প্ল্যানেটোরিয়াম আমাদের রয়েছে একটা কলকাতায়। পাটনা স্টেশনের জ্যামজট কাটিয়ে আমরা এখন রূপেশদার বাড়িতে যাচ্ছি। রূপেশদার সঙ্গে তখন গাড়িতেই পরিচয় হয়েছে। আমরা চলে এসেছি। হ্যাঁ, তখন তুমি গাড়িতেই আলাপ করে গাড়িতে দেখেছি, গাড়িতে চালাচ্ছিল তখন। তাহলে কি করে? যাই হোক, ওটা সামনাসামনি হবে। তো রূপেশদার, এটা আমরা রূপেশদার বাড়িতে রয়েছি। দিদি রয়েছে, দুজনের সাথেই আলাপ করাবো। রেডি হচ্ছি আমরা। ডেকোরেশন দিদি নিজের হাতে করা একদমই। আর আমরা এখন বেরোচ্ছি বুদ্ধগয়ার উদ্দেশ্যে। প্রপার পাটনা, কি বলবো, এটা শহরে একদম প্রপার রূপেশদার বাড়ি। তো আমরা ওখানে এসে প্রথমে শেল্টার নিয়েছিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে শেল্টারই নিয়েছিল, কিন্তু শেল্টারটা নিয়ে কয়েক ঘন্টার মধ্যে বেরিয়ে পড়লো। অর্থাৎ শেল্টার এই যে রূপেশদা আমাদের সঙ্গে রয়েছে। তো এবার আমরা যাচ্ছি গয়া, বুদ্ধগয়ার উদ্দেশ্যে। ওখানে আমাদের মানে আজকে বুদ্ধগয়া ঘুরে আমরা চলে যাবো রাজগীর। হ্যাঁ, রাজগীরে আমাদের 2 নাইট স্টে রয়েছে। কালকে পুরো রাজগীর ঘোরা, তারপরে এসে নাইট স্টে ওখানে, পরের দিন নালন্দা হয়ে আবার পাটনা পাটলিপুত্রতে ব্যাক। দিদি আমাদের জন্য কেক বানিয়েছিল, দীপ্তিমানদা খেয়ে নিয়েছে, আমার এখনো খাওয়া হয়নি। আমি এটা রেখে যাচ্ছি, এটা আমি পরে খাবো এসে। পাটনার জ্যাম ঢেলে আমরা এগোচ্ছি এই মুহূর্তে। পাটনা শহরের ভেতর দিয়ে হাইওয়ে হয়ে আমরা গয়ার দিকে যাচ্ছি, তাই তো? একদম বুদ্ধগয়ার দিকে এগোচ্ছি এবং সেখান থেকে আজকে রাত্রিবেলায় আমরা পৌঁছাবো রাজগীরে। যেমনটা বলছিলাম যে রূপেশদাদের বাড়িতে আমরা এসেছি এবং সুমনাদির সঙ্গে পরিচয় হয়নি, যার সুন্দর হাতের কেক দেখালাম, আমরা খাওয়ার জন্য নিয়ে নিয়েছি। সেই সুমনাদির সঙ্গে পরিচয় করিয়ে দিই। সুমনাদি,
আমাদের যাদের নেমন্ত্রণে আমরা এখানে এসেছি, যেমনটা বললাম যে শুধুমাত্র ঘোরা আমাদের পারপাস নয় এবারের ট্রিপ। অনেক বছর ধরে রূপেশদার সুমনাদি আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে আয় তোরা থাক কদিন আমাদের এখানে, বহু বছরের রিকোয়েস্ট, তারপর আশা অবশেষে। তারপর এতদিন বাদে আমরা সময় সুযোগ করে সেখানে এসেছি, তাদের বাড়িতে এসেছি, এবং সব থেকে বড় বিষয় তার সঙ্গে সঙ্গে ওদেরকে সঙ্গে নিয়ে বেস্টিজ অন রোড বেরিয়ে পড়েছে তাদের নিজেদের ট্রিপে। আর সমস্ত ইনফরমেশন থাকবে এই পাটনা থেকে কিভাবে আপনারা রাজগীর যাবেন, বোধগয়া যাবেন, তার ডিটেলস আমরা বলতে থাকবো। সঙ্গে থাকুন। আর সফর শুরু হয়ে গেছে পাটনা শহর পেরিয়ে হাইওয়ের দিকে। আমরা বোধগয়া থেকে আমরা আর কিছুটা দূরে, রাস্তায় ইতিমধ্যেই পাহাড়ের দেখা মিলেছে, এবং এগুলো ছোট ছোট মালভূমির মতন, পাহাড় বলা যায় না। অত্যন্ত মনোরম পরিবেশ। ন্যাশনাল হাইওয়েতে কাজ চলছে। যারা বাই রোড আসতে চান তাদের জন্য বলবো, এই রাস্তার কাজ এখনো চলছে ন্যাশনাল হাইওয়ের, এবং একটু যারা কেয়ারফুলি ড্রাইভ করতে হবে এখানে, কারণ বিভিন্ন জায়গায় ডাইভারশন রয়েছে, সেই ডাইভারশনগুলো পরিষ্কার নয়। এই বিষয়টাও হয়তো কয়েক মাস বাদে একেবারেই ঠিক হয়ে যাবে সম্পূর্ণ বিষয়টা, কিন্তু এখন এই সমস্যাটা রয়েছে, এবং আগামী মাস 6 পর্যন্ত এই রোডে কিন্তু সমস্যাটা থাকবে। পাটনা থেকে প্রায় 4 ঘন্টার জার্নি, আর এই মুহূর্তে আমরা রয়েছি গয়া মেন রোডে। কিছুক্ষণ আগে আমরা গান্ধী ময়দান ক্রস করলাম। গয়া শহর পেরিয়ে এখন ধীরে ধীরে আমরা বৌদ্ধগয়ার দিকে এগোচ্ছি। এটা হচ্ছে সমোধি দ্বার, হ্যাঁ, এন্ট্রি গেট দিয়ে আমরা ঢুকছি। বৃষ্টি পড়ছে, জানি না কতটা দেখতে পারবো। আমরা পৌঁছে গেছি বৌদ্ধগয়ায়। প্রথমে আগে বুদ্ধ মন্দির যেটা রয়েছে সেখানে ঢুকবো। এছাড়াও এখানে অনেকগুলো টেম্পল রয়েছে। একদিকে টিবেটিয়ান টেম্পল রয়েছে, আরেকদিকে জয়সি মানা বোধি টেম্পল রয়েছে। বাইরে থেকে একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে এই মন্দিরের যে ফ্লেভার বা এই মন্দিরটার যে ইতিহাস, যেখানে সিদ্ধার্থ থেকে গৌতম বুদ্ধে পরিণত হয়েছিলেন, সেই বিখ্যাত বোধি গাছ সেটিও এখানে রয়েছে। বাইরে থেকে কিছুটা দেখানোর চেষ্টা করছি। এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে একটি। ওটাকে আমি রিকল করছি, যদিও ওটা অনেকটা ছোটবেলায় এসেছি, বাট অনেকটা ডেভেলপ হয়েছে এটা বলতে পারি, কারণ আগে যখন এসেছিলাম অনেক হিপজি গিপজি টাইপের ছিল, বাট এখন অনেকটা ডেভেলপ হয়েছে। সকলেই একবার করে এই গয়ায় এলে, বুদ্ধগয়ায় অবশ্যই আসেন, কারণ এটা অন্যতম একটি তীর্থক্ষেত্র বলা যায়, কারণ গৌতম বুদ্ধ এখানেই বোধি লাভ করেছিলেন। একটা ইনফরমেশনই শেয়ার করব, কোনো রকম মোবাইল এখানে অ্যালাউড নয়, তাই যারা মোবাইল নিয়ে ছবি করবেন ভাবছেন বা ছবি তুলবেন ভাবছেন, তাদের কোনোভাবেই ভেতরে মোবাইল অ্যালাউ করবে না। এখানে অনলি স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা, অর্থাৎ অনলি ক্যামেরা অ্যালাউড রয়েছে। তার জন্য এক একটা চার্জ রয়েছে, 100 টাকা, 300 টাকা এবং 500 টাকা, নানা রকম চার্জ রয়েছে। কিন্তু এছাড়া বাকি সবটাই এখানে জমা দিয়ে তারপর ভেতরে যেতে হবে। ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টারে সরকারি গাইড পাওয়া যায়। এর পাশেই স্টোর রুম বা লকার রুম, এখানে মোবাইল রেখে যেতে পারেন, এবং সেটি যথেষ্ট সেফ, সে নিয়ে কোনো চিন্তা নেই। আমরা কার্যত ভিজে ভিজে পুরো মন্দির ঘুরলাম, আর সত্যি অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স, একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। যখন ওই এই চেঞ্জ করছিল, কি বলে ওটা, জামা, হ্যাঁ, মানে সন্ধ্যাকালীন যে প্রার্থনার ব্যবস্থা, সেটার জন্য ওরা প্রিপেয়ার হচ্ছিল, সেই টাইমে গিয়ে আমরা পৌঁছাই। একটা অন্যরকম আবহ, আর সবসময় একটা কাম অ্যান্ড কুলনেস কাজ করে, এটা ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছে। আর পেছনে অনেকে যেখানে বোধি ট্রি রয়েছে, সেই পুরানো অশ্বত্থ গাছ, সেখানে মেডিটেশন করছিলেন, এবং বৃষ্টি, তার মধ্যেও তারা একই রকম ভাবে বসে মেডিটেশন করছেন।
এটাই গিয়ে কোথাও একটা অন্যরকম পরিবেশ হয়তো তৈরি করে। এবং সব থেকে বড় বিষয় যে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্ত থেকে মানুষজন সেখানে উপস্থিত রয়েছেন। এবং একজন আমাকে জিজ্ঞেস করলেন যে আপনারা কোথা থেকে এসছেন, তিনিও একজন মঙ্ক। এবং আমি যখন বললাম যে ওয়েস্ট বেঙ্গল, উনি আমাকে বাংলায় কথা বললেন। এটাও একটা ভালো লাগা যে বাঙালিকে এইভাবে আইডেন্টিফাইড করা তার ভাষা দিয়ে। আর আরো একটা বিষয় বলে রাখি, তখন আমরা কথা বলিনি, আমাদেরকে দেখেই ওর মনে হয়েছে যে আমরা বাঙালি। সেখান থেকেই আর কি ভালো লাগার একটা জায়গা। এবং পেছনে যেখানে বুদ্ধ বসে ধ্যান করেছিলেন সেই জায়গাটাকে অসম্ভব সুন্দরভাবে ঘিরে রাখা হয়েছে। একটা অন্যরকম, মানে এটা ভাষায় হয়তো প্রকাশ করা যাবে না, বা এটা হয়তো ক্যামেরা বন্দি করেও সেই ফিলিংসটাকে বোঝানো যাবে না, সেরকম একটা। না, তাও আমাদের ব্যাড লাগ যে আমরা ক্যামেরাটা আনলে কিছুটা বোঝা, হয়তো সেই ফিলটা দিতে পারতাম না, কিন্তু তাও ছবি দেখে একটা কিছু তো বোঝানো যায়। একদম। মন্দিরের পাশে এখানে প্রচুর হোটেল আছে, মানে একদম হোটেল থেকে হাঁটা ডিস্টেন্সে হচ্ছে মন্দির। আর অ্যাকোমোডেশনে আশা করি কোনো সমস্যা হবে না, সমস্ত রেঞ্জের হোটেল রয়েছে। এবার আমরা রাজগীরের পথে, আমরা রাজগীরে যাব, সামনে কোথাও একটা দাঁড়াবো, একটু চা স্ন্যাক্স এগুলো হবে। বৃষ্টি পড়ছে, একটু দারুণ ওয়েদার যদি পাই। বাইরে একটা বৃষ্টি স্নাত পরিবেশ। আর আমরা ঠিক যেই রাস্তাটায় রয়েছি সেই রাস্তাটার পাশেই হচ্ছে ফল্গু নদী। ফল্গু নদী অন্তঃসলীলা, সেই নদীকে দেখা যায় না। এই ঠিক এই বিল্ডিংগুলো, তার পেছনের অংশে ফল্গু নদী। কিছুটা আগে গিয়ে হয়তো নদীর খোলা অংশটা দেখা যাবে, সেটা দেখাবো এখানে। হ্যাঁ, যদি দেখা যায় আর কি, মানে ওভাবে কিভাবে দেখা যায় আমার তো কোনো ধারণা নেই। আমরাও এগোচ্ছি, গেলে বুঝতে পারবো। এটা পুরো মার্কেট, গয়ার জমজমাট মার্কেট। গুগল ম্যাপ বলছে ঠিক আমাদের এই পাশেই ফল্গু নদী। এখন অন্ধকার হয়ে গেছে, সেভাবে পরিষ্কার নয়। আর একদমই, আর ফল্গু নদী সেভাবে দেখাও যায় না, খুব ওপর দিয়ে খুবই অল্প পরিমাণ জল যায়। কিন্তু এই পুরো এরিয়াটাই নদী বহমান এরিয়া। একটা হোটেলে দাঁড়িয়েছিলাম, ওখানে একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে আমরা গাড়িতে উঠে যেই বসলাম, গাড়ি আর স্টার্ট নেয় না, ব্যাটারি ডাউন দেখাচ্ছে। তো তাই জন্য আমরা ধাক্কা মারার কাজ করছি এখন, মানে আমি ব্লগ করছি আর বাকিরা ধাক্কা মারছে। গাড়ি স্টার্ট হয়ে গেছে, আমরা বেরিয়েও পড়েছি, তবে কিছু একটা ব্যাটারির প্রবলেম হয়েছে, যার কারণের জন্য স্টার্ট আর বন্ধ করা যাবে না। তো স্টার্টিং প্রবলেম। ঠিক আছে, আমরা যাচ্ছি। গুরুদুয়ারা আমরা পৌঁছে গেছি রাজগীর। একটা দারুণ ওয়েদার রাজগীরে, হালকা বৃষ্টি পড়েছে আর এখন দারুণ লাগছে, ঠান্ডা লাগছে, হাওয়া লাগছে, একটু শীত ভাব, কিন্তু ফ্যান্টাস্টিক।